সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া শহরে লিয়াকত কাবাব স্টোর। এখানে কাবাব খাবো আজকে, তো সঙ্গে থাকুন। এই যে সামনে এটা হচ্ছে লিয়াকত কাবাব স্টোরের ঘর। এখানে কাবাব আজকে খাবো ইনশাল্লাহ। আর লোকেশনটা কুষ্টিয়া NS রোড, বক্স চত্বর। আমার সামনে ওটা বক্স চত্বর, NS রোড। এই রোডটা অনেক জনপ্রিয় রোড এই শহরের। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন, কাবাব খাবো, দেখাবো কত বিল হলো, কি বিস্তারিত সবই জানতে পারবেন। ওই যে সামনে আপনার বকচত্বর দেখাতে পারছি কিনা আমি জানি না, বকচত্বরের কোলেই একদম। এই NS রোডটা শুক্রবারে সন্ধ্যা পরে খুবই জাঁকজমক থাকে। আর দেখুন ওনাদের মেনুতে দেখুন অনেক কিছু লেখা আছে, আপনারা দেখে নেন। আমি খাইছি, দেখছি। তো ভিউয়ার্স, এই দেখুন এটা আমার বিলের কাগজ। আমার বিল হয়েছে মোট হচ্ছে 215 টাকা। খুবই লোভনীয় একটি খাবার, শিক কাবাব প্রায় লাইভে কখনো খাওয়া হয়েছিল না, তো এবার এটা খাচ্ছি ইনশাল্লাহ। দেখি কেমন লাগে, জানানো হবে আপনাদের। আর শহরের ভিউটা দেখুন দর্শক, শহরের ভিউটা, জাস্ট খালি ভিউটা দেখুন। আর এই যে আমার খাবার চলে আসছে, এটা হচ্ছে সেই শিক কাবাব। আর এটা আপনার রুমানি রুটি, মানে তেল ছাড়া যে রুটিটা আমরা খাই আর কি, সেই রুটিটা, কোনো তেল। এটা সসটা খুব দারুণ, মানে সসটা এত সুন্দর হয়েছিল যা আমি সসটা সম্পূর্ণ খেয়ে চাইটিপুটি খেয়েছি। আর ওইটা পানি, ওইটা আপনার কোকোকোলা বা কোক বলি আমরা, সে কোক। দর্শক, এই রুটিটা আসলেই তেল ছাড়া রুটিটা, তো রুটিটা খুবই সুন্দর বা খুবই ভালো, সফট রুটি। আর শিক কাবাবটা বেশ ভালোই লাগলো। খুব নরম, খুব সুন্দর করে পোড়ানো হয়েছে, বেশ ভালোই লাগলো। আমি কখনো এরকম শহরে এসে শিক কাবাব কখনো খাই নাই, মানে সচরাচর খাওয়া হয় নাই তেমন। তো আমাদের নিজের শহর, আমি শহরের পাশে আমার বাসা, তারপরও শহরে এটা কখনো উপভোগ করে হয়নি ওইভাবে। আজকে হঠাৎ মনে হলো যে যদি একটু উপভোগ করতে পারতাম, দর্শকদের যদি দেখাতে পারতাম তো হয়তো ভালো হতো। তাই আজকে চলে আসলাম হঠাৎ করে। শুক্রবার ছুটির দিন, আমার ডিউটি নাই আজকে, আমি ছুটিতে আছি, অফিস সব বন্ধ। ইনশাল্লাহ অফিস আবার কালকে থেকে অফিস শুরু হবে। তো দেখলাম যে ফুল সপ্তাহ অফিস করা লাগে, সময় পাই না। আজকে শুক্রবার অনেক সময় হাতে পাইছি, তো যদি দর্শকের জন্য কোনো নতুন একটা এপিসোড তৈরি করতে পারি তাহলে হয়তো ভালো হবে, যার জন্য আসা। দর্শক, আমাদের শহরটা কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন শহর, সেটা আমি বোঝাতে পারছি না। আমাদের শহরটা, আমি বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, অনেক জেলায় ঘুরছি। আমার জানা মতে আমি প্রায় 50+ শহরে ঘুরছি, 50+ শহরে ঘুরছি, কিন্তু আমার শহরে যেন না আসলে আমার ভালোই লাগে না। আমি যত শহরে যাই, যখনই যাই, আমার কুষ্টিয়ার কথা খুবই মনে পড়ে, যেহেতু আমার নিজের শহর। সবসময় আমি আমার শহরকে মিস করি কোথাও বাইরে গেলে। আমার এই শহরটা অনেক বড় এবং খুব ক্লিন। যেমন এই যে NS রোডে আমি আজকে খাওয়া দাওয়া করছি, এই বক্সচত্বর সংলগ্ন এই NS রোডটা এত ভাইরাল রোড আমাদের এই শহরের। দর্শক, সে কি বলবো, আপনার কি নেবেন এই রোডে, কি লাগবে আপনার, সমস্ত জিনিস পাবেন এই রোডে। এই রোডে মোটরসাইকেল শোরুম, জামা কাপড়ের ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড়ের শোরুম, জুতার কথা কি বলবো, জুতা স্যান্ডেল, আপনার বাংলাদেশের যত বিখ্যাত কোম্পানিগুলো আছে সব এই রোডে আছে। যেমন অ্যাপেক্স, বাটা, শু প্যালেস, পায়ে এরকম বিভিন্ন কোম্পানির শু এই রোডে পাওয়া যায় এবং আছে। আর আপনার এই শহরটা আমাদের গড়াই নদীর পাশে শহরটা বয়ে গেছে। গড়াই নদীটা হয়তো একসময় আপনাদের দেখাবো। আর যে সসটা আমি খাচ্ছি দর্শক, সসটা আসলে খুব লোভনীয় এবং খুবই সুস্বাদু। সসটা কী দিয়ে বানাইছে আমি এটা শিওর না, তবে সসটা কিন্তু খুবই ভালো লাগলো খেতে। এই ধরুন আমাদের শহরে কিছু ভিউ আপনাদের দেখালাম হালকা একটু, জাস্ট রাত করে ক্যামেরাটা তেমন হয়তো ফুটছে না, ফোনটা একটু নর্মাল তো। সো এই দেখেন ফুলের সমাহার এই বক্স চত্বরে, ফুলের গাদি, অনেক ফুল। আর এই যে সেই বক্স চত্বর,
যেটা আপনাদের না দেখালে না। আর আমাদের শহরের ভিউটা আগাগোড়াই খুবই ভালো লাগে। যদি দিনের বেলায় দেখাতে পারতাম তাহলে দর্শক বুঝতেন যে কি বিজি শহর, আর যে কত লোক এই শহরে যে চলাফেরা করে ডেলি দিন। আর দর্শক আমার হাতে যে আংটিটা দেখছেন, আমি জানি আংটিটা হয়তো আপনাদের প্রশ্ন থাকবে করার। এই আংটিটা আমি ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে কিনছি। এই আংটিটা এত সুন্দর আংটি দর্শক, কি বলবো আপনার। আমি বাসা থেকে বেরিয়ে কখনো যদি কোথাও ট্যুরে যাই তো সর্বপ্রথম আমি আমার আংটিটা খোঁজ করি, কারণ এই আংটিটা আমার হাতে না থাকলে যেন আমার ভুবন মানে এই মজাই আসে না। আংটিটা সো খুবই সুন্দর, মানে খুবই কি বলবো, আমার কিছু বলার নাই। আংটিটা আমি অনেকদিন ব্যবহার করছি, এখন পর্যন্ত কোনো রং চং, কোনো ডিসকালারিং মানে কিচ্ছু হয় নাই। ওই বড় যে আংটিটা দেখছেন ওইটার কথা বলছে, আর নিচে যে সোনার ছোট চিকন বালা ওইটা না, ওপরেরটা বলছে, দ্বিতীয় নগে যেটা। এই আংটিটা আসলে খুব ভালো লাগে। আমি যেখানে ট্যুরে যাই এই আংটিটা সবসময় পরার জন্য মানে করি আর কি। আমি বাসায় বলে রাখি যে আমি যাতে আংটিটা যেন মিস না করি। আমার বইয়ের বলে রাখি যে তুমি কিন্তু এটা খেয়াল রাখবা, আমি কোথাও গেলে অবশ্যই আমার আংটিটা যেন আমি নিই, এটা অবশ্যই তুমি কেয়ার করবা। সো এই যে পানিটা এর সাথে খেতে যে কি মজা লাগে, আসলে এই রুটি খাওয়ার সময় গলা শুকায় যায়, পানি যদি একটু খেতে পারি খুবই ভালো লাগে। ও ডে করছে আর কি, মানে ও অনেক সময় খাওয়া দাওয়া করি নাই, সে সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করছিলাম হালকা। আমার 2 মেয়ের সাথে মার্কেট করতে গেছিলাম আজকে, 2 মেয়ের সাথে হালকা একটু খাওয়া দাওয়া করছি, পরে ওরা বাসায় পাঠিয়ে দিয়ে আমি আবার আসছি শহরের ভিতরে একটু জাস্ট। শহরের ভিতরে এই শুক্রবারে আমার ছুটি থাকে, তো এই শহরে না আসলে যেন আমার ভালোই না লাগে। ছুটির দিনটা আমি সবসময় চাই একটু উপভোগ করতে, ঘুরতে ফিরতে, ভালো কিছু আপনাদের দেখাতে, ভালো কিছু খেতে। এটা আমার আগাগোড়াই ভালো লাগে বা ইচ্ছা হয়। এই জন্য দর্শক আমি ছুটির দিনটা মানে খুব কেয়ারফুল নিয়ে ঘোরার জন্য চেষ্টা করি। ইনশাল্লাহ সঙ্গে থাকবেন। নেক্সটে ছুটি কোনো দিনে হয়তো কোথাও যাব, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে স্লিপার কোচে ওঠা। আমার স্লিপার কোচে ওঠা খুবই শখ। আমি আমার লাইফে কখনো স্লিপার কোচে উঠি নাই, তবে চেষ্টা করব। আমার বাসার আশপাশে কোথা থেকে স্লিপার কোচ পাওয়া যায় এটা নেটওয়ার্ক নিয়ে, সো তারপরে আমি একটু ঢাকা বা চিটাগাং বা কক্সবাজার অবশ্যই গেছি, তারপর আবার হয়তো স্লিপার কোচে ওঠা লাগবে, যেহেতু ইচ্ছা জাগছে সে তো যাবো ইনশাল্লাহ। তো দর্শক এই মাংসগুলো মানে হাড়ের সংখ্যাটা একটু কম ছিল, জাস্ট খালি মাংসই বেশি, হাড়টা কম। তো মাংসগুলো বেশ পুরানো হিসাবে খুবই ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগছে, সেটা কি বলি আর না বলে পাচ্ছি না। মানে ওনারা যে পোড়ানোর সময় যে সসটা ব্যবহার করে ওর গায়ে দেয়, সেটা কিন্তু রঙের বিরাজ দিয়ে দেয়। মানে যেটা আমরা বাসা বাড়িতে রং করি আর কি, যে বিরাজ দোয়ালে ঘষি, ওই বিরাজ দিয়ে ওনারা ওর পারে দেয়, যার কারণে ওই বিরাজের যেই মানে চুল কোয়ালিটি যেটা মাথায় থাকে ফুরফুরি, ওইটা ওর সাথে লেগে যায় অনেক অনেক সময়, অনেক ক্ষেত্রে। আমি একটা মানুষের সাথে পাইছি সেটা, সেটা আমার গালের মধ্যে চলে যাওয়াতে আমার মনটা মানে একটু খারাপ লাগলো যে ওনারা এটা দিয়ে কেন ওই সাথে সসটা লাগায়। মানে ভালো লাগে না আর কি এই বিষয়টা। চেষ্টা করবে, মানে আমি ওনাদের আকল আবেদন করব যে এটা যাতে পরিহার করে অন্য কিছু দিয়ে এই সসটা লাগাই। না হলে যে ওই সসের লাগানোর সময় যে এই চুলটা ওর সাথে চলে আসে, সেটা কিন্তু দর্শক তেমন আমার কাছে যেমন রুচি হয় নাই, অন্যর কাছেও হয়তো এমন হবে। তো দর্শক সঙ্গে থাকুন, আসি। ভিডিওটা অনেক লং হয়েছে। সো আসলে কি খাওয়ার সময় আমি ক্যামেরা ধরার কোনো লোক ছিল না আমার সাথে, আমি জাস্ট একাই আসছি শহরে। আমার বউ বাচ্চা ওরা বিকেলেই বাসায় পাঠাই দিছি, সন্ধ্যার আগেই বা সন্ধ্যার সময় আমি তারপরে শহরে ঘুরছি। না হলে হয়তো বউয়ের দিয়ে ক্যামেরা ধরাতাম, নাই মেয়ের দিয়ে ধরাতাম, যে কোনো একটা হয়তো হতো, কিন্তু ওরা কেউ না থাকার কারণে ক্যামেরা ধরার লোক নাই বলে আমি সম্পূর্ণ বেশ ভালোভাবে দেখাতে পারছি না। যতটুকু পারিছি ততটুকু দেখালাম, চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য, কিন্তু হয়ে ওঠে নাই। তো আমাদের শহরের নাম কালাম বলে আমি আপনাদের বোঝাতে পারবো না। আমাদের শহরটা খুবই ভালো, যেমন এখানে মেডিকেল কলেজ আছে, তারপর আপনি বিআরবি। আমাদের এই শহরে কিন্তু বাংলাদেশের সব থেকে বড় বিল্ডিং এই শহরে বিআরবি কেবল।
এটা 36 তালা। আমার জানা মতে বাংলাদেশের টপ বিল্ডিং আমাদের শহরে। এত বড় বিল্ডিং আর বাংলাদেশে কোথাও নাই। আমি যতটুকু জানি, ঢাকা, চিটাগাং, কক্সবাজার যেখানে বলেন কোথাও নাই। এই কুষ্টিয়াতে সব থেকে বড় বিল্ডিং আছে 36 তালা। এটা আপনি বিআরবি কেবল। তো বিআরবি কেবলের পাশ দিয়ে আমি আসছি খানিক আগে, সেই ভিডিওটা রাত করার জন্য ধারণ করতে পারি নাই। তবে নেক্সটে কোনো একদিন হয়তো দেখাবো দিনই বেলায় কখনো যদি সম্ভব হয়। তো আমাদের এখানে আছে মেডিকেল কলেজ, তারপরে আপনার বিআরবির মতো একটা বড় ফ্যাক্টরি, তারপরে আপনার এই যে সব থেকে বড় বিষয় যে গড়াই নদীর পাশে আমাদের যে শহরটা, এই গড়াই নদীর পাশে হওয়ার জন্য শহরটা যেন আরও আরও মানে হয়েছে আর কি, অনেক সুন্দর লাগে। যারা একটু ড্রোন শট দিতে পারলে হয়তো তখন রাত করে সম্ভব না, দিনের বেলায় যদি একটু ড্রোন শট নিয়ে দেখাতে পারতাম শহরটা আপনার কি নদীর ধারে কিভাবে সে হয়েছে, খালি বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং। আমাদের শহরে আমি ছোটবেলায় দেখছি 10 তলায় সব থেকে বড় বিল্ডিং ছিল, আর এখন 10 না, একবারে 36 তলা হয়ে গেছে। আর 20-22 তলা 25 তলা অ্যাবল আমাদের শহরে বিল্ডিং আছে অনেকগুলো, যেটা আমি গুনতেই পারবো না মনে হয়, যেহেতু শহরের অনেক বড় শহর, অনেক বিল্ডিং টিল্ডিং আছে। এই শহরে যে এত সুন্দর সুন্দর বিল্ডিং হবে কখনো আমি এটা কল্পনাও করি নাই বা জানতামও না। এখন আসলে সব কিছু হচ্ছে, আর এই জন্য মানুষজনের এখন অভাবটা একটু কমে হয়েছে মনে হয়, যার কারণে বিল্ডিং টিল্ডিং বেশি বানাচ্ছে। আমাদের নাই, আমরা জিরো, মানে তোর জিরো। দর্শক, আসলে মেলা কথা হয়ে গেলে কিছু মনে করবেন না, খাওয়ার সময় অনেক কথা বলে ফেলছি। তবে সসটা কিন্তু খুবই ভালো, এবং সসটা আমি 190 দিলাম। সসটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখুন, আমি সসটা কিন্তু কিচ্ছু রাখি নাই, সসটা সম্পূর্ণ খেয়ে ফেলছি, কারণ সসটা আমার কাছে খুবই ভালো লাগছে দর্শক, যার কারণে আমি সসটা সম্পূর্ণই খেয়ে ফেলার জন্য চেষ্টা করেছি বা খেয়ে ফেলেছি। আর আমি বাইরে বসছিলাম, রেস্টুরেন্টের বাইরের চেয়ারে, মানে বাইরের টেবিলে। এটা রানিং, মানে হাঁটা চলার পথ, অনেকজন হেঁটে টেটে যাচ্ছে, অনেকে দেখছে আমি ভিডিও করছি, তাকিয়ে আছে। কিন্তু কিছু করার নাই, আসলে আমার ফোন ক্যামেরা ধরার লোক কেউ ছিল না, যার কারণে আমি নিজেই করছি, এই জন্য আর কি। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর এই দেখুন, এটা আমার বিল, এটা রুটি নিচে 30 টাকা, আর চিক কাবাব 160 টাকা, আর যে কোকটা নিয়েছিলাম কোকটা 25 টাকা, মোট 215 টাকা বিল আমার। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।